আমরা ফ্রিল্যান্সিং শুরুর পূর্বে ফ্রিল্যান্সিংটাকে আমরা একদম ইজি মনে করি, কিন্তু আমরা যখন ফ্রিল্যান্সিং শিখি, শেখার পর আমরা যখন মার্কেট প্লেসে প্রথম যাই, ওই সময়টা আমরা বুঝতে পারি যে সব জায়গাতেই কম্পিটিশন রয়েছে। যখন আপনি মার্কেট প্লেসে যাবেন, এই জায়গাতেও আপনাকে কম্পিটিশন করেই আপনাকে সাকসেস হতে হবে। এই ধৈর্যটা আমাদের অনেকেরই থাকে না। এই জন্য আমাদের কান্ট্রিতে বিশেষ করে অনেকের এরকম স্কিল আছে, সার্ভিস দেওয়ার মতো স্কিল আছে, কিন্তু ওই জায়গা থেকে সে মার্কেট প্লেসে গিয়ে সাকসেস হতে পারছে না। এর কারণটা হচ্ছে সঠিক প্রসেস হয়তো জানা নেই, হয়তো তার ধৈর্যটা নেই। তো রিমোট জবটা হচ্ছে এরকম একটা জব যেখানে অফিসিয়াল জবের মতো, কিন্তু আমরা শুধুমাত্র বাড়ি থেকে এটা করতে পারবো। আপনি যখন অফিসিয়াল কোনো জবের জন্য অ্যাপ্লাই করবেন, জবটা হয়ে গেল, আপনাকে নির্দিষ্ট টাইমে অফিসে যেতে হবে। অফিসে গিয়ে তাদের নির্দিষ্ট ডেস্ক রয়েছে, ওই জায়গায় বসে আপনাকে কাজ করতে হবে। রিমোট জবটা বিভিন্ন বড় বড় কোম্পানিতে তারা জবের জন্য যখন সার্কুলার দেয়, তখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, এবং ওই জায়গা থেকে আমাদের দেখা যায় আপনি যদি তাদের যদি মনে হয় যে আপনি সেই জবের জন্য পারফেক্ট, তখন আপনাকে তারা ইন্টারভিউ নেবে। রিমোট জবগুলো অফিসের রুলসই চলে, আর শুধুমাত্র আমাদের ঘরে বসে এটা করতে পারবো। ফ্রিল্যান্সিং এবং রিমোট জবের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। ফ্রিল্যান্সিংটা হচ্ছে আমাদের নিজেদের মতো করে আমরা যে কোনো সময় মেনটেন করে আমরা কাজটা করতে পারি, অন্যের কাজটা। কিন্তু রিমোট জবের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট সময়ও থাকতে পারে, যে সময়ের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, তাদের অফিস টাইমের মধ্যে কাজ করতে হবে, কিন্তু জাস্ট শুধুমাত্র আমাদের নিজস্ব জায়গা থেকে আমরা কাজটা করতে পারবো, এইটুকু আপনি ফ্যাসিলিটিস পাবেন। আমরা নামটা তো সবাই জানি যে রিমোট জব আমরা তাহলে কোথায় থেকে পাবো? রিমোট জবটা আপনি বিভিন্নভাবে পেতে পারেন, তবে আমরা কিন্তু লিঙ্কডিনের নামটা সবাই জানি যে এখানে শুধুমাত্র প্রফেশনালরাই আসে। বিশেষ করে আমরা যারা এসইওতে কাজ করি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করি, ম্যাক্সিমাম যে কোম্পানিগুলো, আমরা কিন্তু চাই যে আমাদের কাজগুলো ইউরোপ কান্ট্রি থেকে আসুক, যেখান থেকে আমরা একটু বেশি বেনিফিটেড হব। তো ওই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে লিঙ্কডিনটা বেস্ট। কারণ প্রত্যেকটা কোম্পানি ফাউন্ডার তাদের কিন্তু লিঙ্কডিন প্রোফাইলটা রয়েছে, এবং তাদের যদি কোনো এমপ্লয়ার দরকার থাকে, তাহলে লিঙ্কডিনের পোস্টের মাধ্যমে তারা সেখান থেকে কালেক্ট করে, ফ্রিল্যান্সারদের কালেক্ট করে রিমোট জবের জন্য। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি, এটা কিন্তু রিমোট না, কারণ আমরা একটা ফিক্সড প্রজেক্টের জন্য মার্কেট প্লেসে কাজ করি। আপনি মনে করেন আপনার কাজের জন্য একটা কাজ করতে দিল যে আমাকে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করে দাও, তার জন্য আমি তোমাকে $300 অথবা $400 দেব। এটা আপনি যখন কাজটা শেষ করলেন, প্রজেক্টটা শেষ করলেন, তখন কিন্তু আপনার কাজটা শেষ। কিন্তু রিমোট জবের ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন থাকে না। তাদের যে কাজগুলো আপনাকে মেনটেন করতে হবে বছরের পর বছর, মাসের পর মাস। আর আমরা সবাই রিমোট জবের জন্য একটু বেশি আগ্রহী হয়ে থাকি, কারণ দেখেন, আপনি যখন আপনার কাছে যখন একটা দুইটা রিমোট জব থাকবে, তখন মার্কেট প্লেসে আপনি কতটুকু কাজ পাচ্ছেন, হয়তো এক মাসে বেশি পাবেন, আর এক মাসে কম পাবেন। কিন্তু আমরা যখন রিমোট জবের জন্য কোথাও যদি আমরা জবের সাথে লেগে থাকি, সেক্ষেত্রে আপনি পার মান্থে একটা ফিক্সড একটা স্যালারি পাচ্ছেন, ফিক্সড একটা অ্যামাউন্ট আপনাকে দিচ্ছে রিমোট জবের জন্য। আমরা কিন্তু এরকম চিন্তা করি যে আমরা ফ্রিল্যান্সিং করব, একটা ফিক্সড কোনো অ্যামাউন্ট আমাদের কাছে যেন আসে। আপনি যদি এটা চিন্তা করে থাকেন, তাহলে রিমোট জবটা হবে সব থেকে বেস্ট। তো যাই হোক, আমি পূর্বে একটা ভিডিওতে রিমোট জব সম্পর্কে বলেছিলাম, দেন আর একটা ভিডিও দিয়েছিলাম, যেটা হচ্ছে আমরা আমাদের সাধারণ যখন চাকরির জন্য আমরা আবেদন করি, ওই জায়গা থেকে আমাদের সিভি দিতে হয়। এই সিভিটা আমরা আমাদের কান্ট্রিতে যে সিভিটা আমরা তৈরি করি, এই সিভিটা অন্য কান্ট্রিতে গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে। তো ইন্টারন্যাশনাল মানের সিভি আপনারা কিভাবে তৈরি করবেন, এই বিষয়ে আমি একটা কিন্তু ভিডিও দিয়েছিলাম। যদি কারো যদি ওই রকম সিভি তৈরি করা না থাকে, সেক্ষেত্রে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে সিভিটা তৈরি করতে পারবেন। দেখুন, এটা আমার সিভি, যেখানে আমরা একটা পেজের মধ্যে সম্পূর্ণটাই রেখেছি আমি, যেটা আমরা যখন যে জায়গাতে জবের জন্য আবেদন করব,
আমার সিভিটা দেখে যেন সম্পূর্ণ বোঝার একটা উপায় থাকে। এখানে আমি আমার নামটা, আমি কোন কাজে বেশি দক্ষ এই কাজগুলো আমি এখানে বর্ণনা করেছি। এখানে আমার ইমেইল এবং হচ্ছে কন্ট্রাক্ট ইনফরমেশন এবং আমার লোকেশনটা এখানে অ্যাড করেছি। দেন আমার এক্সপিরিয়েন্স, আমি কোন কোন কোম্পানিতে এর আগে কাজ করেছি, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সগুলো এখানে অ্যাড করেছি এবং স্কিলগুলো কী কী আছে এই বিষয়গুলো, আচ্ছা এই বিষয়গুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে এডুকেশন আমরা সাধারণ সিভিতে যেভাবে অ্যাড করি এখানে আমি ওইভাবে অ্যাড করেছি। আপনারা চাইলে এভাবে একটা সিভি তৈরি করে নিতে পারেন। তো এটাকে আমার প্রথমে আমি এটাকে আমি এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করে দেই, কারণ সিভিটা যখন আমি ড্রপ করব তখন আমি পিডিএফ আকারেই আমি পাঠাবো। তো রিমোট জবগুলো আমরা পাবো কোথা থেকে? আপনি যদি এরকম চিন্তা করেন, দেখেন এখানে জব লেখা আছে, এখানে যদি আপনি ক্লিক করার জন্য এখানে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি আপনার যে স্কিলটা আছে, আরেকটা কথা, আপনি যদি লিঙ্কডইন থেকে যদি রিমোট জবের চিন্তা করেন, মাস্ট বি আপনার প্রথম শর্ত যেটা থাকবে, প্রথম কাজটা যেটা থাকবে, আপনার প্রোফাইলটাকে সুন্দর করে গুছিয়ে নেবেন। এখন কেমন গোছাবেন? আপনি মনে করেন আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে আপনার প্রোফাইলটা ওইভাবেই সাজাবেন যেন ক্লায়েন্ট এসে বুঝতে পারে আপনি শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনের সার্ভিসটা দেন। আপনি একজন এসইও এক্সপার্ট, ওই এসইও এক্সপার্ট, আপনার প্রোফাইলটা এসইও ফ্রেন্ডলি হতে হবে। ক্লায়েন্ট যেন এসে বুঝতে পারে আপনি এসইও স্পেশালিস্ট। এখানে আপনি যে রিলেটেড প্রোফাইলটা তৈরি করবেন সেই রিলেটেড জবগুলো আপনাকে সাজেস্ট করবে। দেখেন আমি যখন জবে গেলাম, আমার প্রোফাইলটা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, এখানে যে জবগুলো আমার সামনে আসলো ম্যাক্সিমাম জবগুলো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। তো এখান থেকে তারপর যদি কারো কোনো প্রবলেম হয়, এখানে আমি যদি এসইও লিখে সার্চ করি, তো এখানে আপনি জবটা আপনি মনে করেন যে কোনো একটা টার্গেটেড কান্ট্রির জন্য আপনি খুঁজতে পারবেন। আপনি এখানে বাংলাদেশ না দিয়ে মনে করেন আমি যদি কানাডা বা ইউনাইটেড স্টেটস বা ইউকে এরকম চিন্তা করি যে আমি ওই কান্ট্রিতে আমি জব নেব, আমি কানাডাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি সার্চে চলে গেলাম। শুধুমাত্র কানাডার যে কোম্পানিগুলোর এসইও এক্সপার্ট নেওয়ার জন্য লিঙ্কডইনে পোস্ট করেছে, শুধুমাত্র কানাডার কোম্পানি বা কানাডার ব্যক্তিরা যাদের এমপ্লয়ার দরকার তাদেরগুলোই আসবে, সেই পোস্টগুলো আমাদের সামনে আসবে। এখানে আমি যদি এসইও রিমোট জব লিখি তাহলে শুধুমাত্র রিমোট জবের জন্য এসইও রিলেটেড জবগুলো আমার সামনে আসবে। দেখেন আমি যখন এসইও রিমোট জব লিখে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে আমার সামনে যে জবগুলো আসলো, এফটি মেডিকেল রাইটার ইউএস অর কানাডা। তো এখানে দেখেন প্রত্যেকটা জবের মাঝে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে রিমোট। এগুলো শুধুমাত্র আপনি যদি রিমোট জবের জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করবেন। এই জন্য তারা রিমোট জবের জন্য এখানে উল্লেখ করে দেয় যে এটা হচ্ছে রিমোট জব। তো এখানে দেখেন সিনিয়র এসইও স্ট্র্যাটেজিস্ট, তারপর সিনিয়র এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও স্পেশালিস্ট। তো এখানে আপনার কাজটা হচ্ছে, প্রথম যে কাজটা হচ্ছে, আমি আগে দেখে নেব যে তাদের কোম্পানিগুলো আমাকে দ্বারা কোন ধরনের কাজটা করাবে। এখানে দেখেন অ্যাজ দ্য এসইও স্পেশালিস্ট ইউ ওয়ার্কিং, এখানে সব ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। আমরা প্রথমে এটা পড়ে নেব। তারপরে এখানে আপনাকে ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের কাজ করতে হতে পারে, কিওয়ার্ড রিসার্চের, কম্পিটিটর অ্যানালাইসিস, ব্যাকলিংসের কাজ করতে হবে, সেমরাস এই স্টেপ সম্পর্কে আপনাকে নলেজ থাকতে হবে, কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনাকে নলেজ থাকতে হবে। আপনার যদি এইরকম স্কিল থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য আমি এখানে কিন্তু আমাকে লিঙ্কডইন যেটা আমাকে সাজেস্ট করতেছে ইজি অ্যাপ্লাই, আমি এখানে ইজি অ্যাপ্লাইতে যদি চলে যাই, তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, আমি পূর্বে যেহেতু রিমোট জবের জন্য অ্যাপ্লাই করেছি, এখানে মোবাইল নাম্বার, তারপর এখানে সামারি আপনি আপনার মতো সুন্দর করে দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সট যাওয়ার পর আমাদের কাছ থেকে যেরকমভাবে ইনফরমেশন চাইবে আমরা সেই ইনফরমেশনগুলো আমি দিয়ে দেবো। এখানে স্ট্রিট অ্যাড্রেস লাইন, যেটা আমি আমার কান্ট্রি নেমটা এখানে আমি দিয়ে দিব। তারপর এখানে অ্যাড্রেস লাইন 2-এ আপনার যে লোকেশনটা এটা দিয়ে দিবেন।
তারপর সিটিতে আমি আমার যে সিটিটা এখানে আমি অ্যাড করে দেব বাংলাদেশ। এক একটা কোম্পানিতে অ্যাপ্লাই করার সিস্টেমটা এক এক রকম। দেখেন, বি শিওর টু ইনক্লুড অ্যান্ড আপলোড রিসাম এসইও প্রজেক্ট সামারি, যেটা আমার আগে আপলোড করা ছিল, এবং হচ্ছে আমি এখানে কভার লেটার লিখতে পারবো। এখানে যদি আমি আপলোডে যাই, এখান থেকে আরও একটা আপলোড করব, আমার এই সিভিটাও আপলোড করে দেব। আপলোড করার পর এখানে যদি আপনি কভার লেটার লিখতে চান, আপনি লিখতে পারবেন আপনার এসইও স্কিল সম্পর্কে। তারপর দেখেন, এখানে যদি আমি নেক্সট স্টেপে চলে যাই, আমি নেক্সট স্টেপে চলে গেলে এখানে আমার যে টাইটেল, কোম্পানি, এখানে আমার সব ইনফরমেশন এখানে চলে আসবে। আমি আপওয়ার্কে, ফাইবারে কাজ করি, এগুলো যদি আপনি আপনার প্রোফাইলে অ্যাড করেন, আপনি সিভি যখন আপনি জমা দেবেন ওই সময়তে এখানে সব ইনফরমেশন চলে আসবে। তারপরে দেখেন এখানে তারপর এখান থেকে আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর আমার এডুকেশন সব কিছু চলে আসবে। তারপর আমি আবার নেক্সটে চলে যাব। এখানে আমার পূর্ণ একটা ইনফরমেশন ওই কোম্পানির কাছে চলে যাবে। তারপর আপনি যখন সাবমিটে চলে যাবেন, সাবমিট, এটা সাকসেসফুল হয়ে যাবে। ইওর অ্যাপ্লিকেশন ওয়াজ সেন্ড টু আইকো ব্র্যান্ডস, এখানে চলে যাবে। তো আমরা এখান থেকে আরও একটা কাজ করতে পারি। এই যে আইকো ব্র্যান্ডস, আমরা এর মধ্যে যাব, এটার মধ্যে যাওয়ার পর এখানে যাব, কারণ এখান থেকেই কিন্তু পোস্টটা করা হয়েছে। তারপর দেখেন ভিজিট ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে ওয়েবসাইটের ভিতর থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা পিন্টারেস্ট, তারপর বিভিন্ন ধরনের সোশ্যাল মাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে অ্যাড করা থাকে। সেখান থেকে আমরা তাদেরকে টেক্সট করতে পারি, আমাদের জবের কথা বলতে পারি। তো আমরা এই দিকে আজকে যাব না, আমরা আজকে শুধু দেখব যে কীভাবে আমরা অ্যাপ্লাইগুলো করব। তো দেখেন, অন্য একটা যদি জবের ক্ষেত্রে যাই, সিনিয়র এসইও, আচ্ছা আমি যদি আর একটাতে যাই, ওয়েব ডেভেলপার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং, এখানে যদি যাই, এটা যদি আমি অ্যাপ্লাই করতে যাই, দেখেন এখানে সরাসরি আমি কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে গেলে এটা হচ্ছে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে সরাসরি জবের অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লাই টু দিস জব। তো আমি যদি এখানে অ্যাপ্লাই করার জন্য যাই, একটু ওয়েট, আপনি কখনোই প্রসেসটা সেম পাবেন না। আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে যা শুধু তাদের আপনার ইনফরমেশনটা নিয়ে নেবে। তারপর দেখেন এখানে যদি আমি লগ ইনে চলে যাই, এখানে আমি আমার ইনফরমেশনটা সব দিয়ে দিলাম, তারপর এখানে সেভ দিয়ে দিলাম। ওকে, দেখেন এখানে অ্যাপ্লাই ফর দিস জব। এই অ্যাপ্লাই করার জন্য সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে আমার প্রত্যেকটা ইনফরমেশন যেহেতু আগে দেওয়া, এই জন্য জাস্ট এক ক্লিক হয়ে গেল। এখানে দেখেন, এখানে আমাদেরকে সিভিটা ড্রপ করতে হবে। তো সিভিটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনি হয়তো পড়ে নিতে পারেন তার জবের যে, এখানে দেখেন, এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে গেলে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো আচ্ছা, পোস্টাল কোড সিলেক্ট এবি, আচ্ছা এখান থেকে আপনি একটা সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করার পর সংখ্যা দেওয়ার পর আপনি এটাকে সিলেক্ট করে দিন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট রিমোট ক্যান্ডিডেটস ওয়েলকাম। এখানে তারপর এখানে জবের জন্য সব ডিটেলস আপনি দেখতে পারবেন, আপনাকে কিসের জন্য জব করতে পারবেন, অ্যাকাউন্ট ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং। এবং আপনাকে যখন এই জবের জন্য সিলেক্ট করা হবে, আপনি কিভাবে বুঝবেন? অবশ্যই আপনার ইমেইলে তারা কমিউনিকেশন করবে, সেই জায়গা থেকে আপনাকে ইন্টারভিউ দিতে হতে পারে, তাদের সাথে সরাসরি কথা বলতে হতে পারে। আপনি যদি সব কিছুতেই সিলেক্ট হন, আপনাকে যদি তারা মনে করে যে আপনি একজন পারফেক্ট এসইও এক্সপার্ট, বা আপনি যে বিষয়ে কাজ করেন সেই বিষয়ে আপনার ভালো অভিজ্ঞতা রয়েছে বা ভালো স্কিল রয়েছে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। দেখেন, অ্যাপ্লাই ফর দিস জব। তো এখানে আমাদেরকে ওই সেম প্রসেসগুলো ফলো করে আমাকে অ্যাপ্লাই করতে হবে। জবের স্যালারি সব কিছু আপনি এখানে উল্লেখ করে তারপর আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে গেলে এই কোম্পানিগুলোতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি প্রতিনিয়ত যদি রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে থাকেন,
জাস্ট একটা অথবা দুইটা যদি জব আপনার হয়ে যায়, আপনি মোটামুটি আপনার ক্যারিয়ারটা সেটেল হয়ে যাবে। এবং আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনাকে ওই কোম্পানিগুলো একদম পার্মানেন্ট হিসাবে রেখে দেবে। আমি নিজেও দুইটা কোম্পানিতে রিমোট জব হিসাবে কাজ করি, যেখানে আমাকে পার মান্থলি একটা অ্যামাউন্ট, ফিক্সড অ্যামাউন্ট দেওয়া হয়, যেটা এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি, এবং আমার কোম্পানিতে যেগুলো কাজ করেছি ওই ভিডিওগুলো আমি পাবলিশ করেছি। একটা কোম্পানিতে যদি আপনি রিমোট জব করেন, আপনাকে কেমন ডিমান্ড দেওয়া হবে, এটা আসলে কাজের উপর ডিমান্ড করে, আপনার কাজ কী কোয়ালিটির, কী কাজ করেন। তবে আপনি যদি এসিও এক্সপার্ট হিসাবে একটা কোম্পানিতে জব করেন, তাহলে আপনাকে মাসে 300 থেকে $1000 মধ্যেই রাখবে তারা। আমি আপনাকে বলবো, আপনি মার্কেট প্লেসে থাকেন, মার্কেট প্লেসে স্ট্রাগল করেন, সাথে সাথে আপনি যদি এই রিমোট জবের জন্য ট্রাই করেন, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট আনার চেষ্টা করেন, অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে করতে দেখবেন একটা দুইটা জব হয়ে গেছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।